প্রেমিকাকে পেতে প্রেমিকের বিমান ছিনতাইয়ের চেষ্টা এবং অকালে জীবনদান। এর আগে এই দেশে এমন ঘটনা ঘটেনি, যেমনটা ঘটেছে 2020 সালের 24 ফেব্রুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ময়ূরপঙ্খীতে। এই বিমান ছিনতাই এবং তারও আগে শিমলা পলাশের সত্যিকারের প্রেম জীবনের পাণ্ডুলিপি নিয়ে নির্মিত হয়েছে ঈদের সিনেমা ময়ূরাক্ষী। গোলাম রাব্বানীর চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন রশিদ পলাশ। বিমান ছিনতাইয়ের আগেই যে দুজনের সঙ্গে সিনেমা নির্মাণের আগ্রহ নিয়ে কয়েক দফা বৈঠক করেছেন শিমলা ও পলাশ। মূলত সেসব স্মৃতি কাতরতা নিয়েই ময়ূরাক্ষী সৃষ্টির গল্পটি জানিয়েছেন চিত্রনাট্যকার গোলাম রাব্বানী। তিনি বললেন, রশিদ পলাশ এক সন্ধ্যায় হাজির আমার অফিসে, সঙ্গে শিমলা ও শিমলার প্রেমিক মাহি। পরিকল্পনা ছিল ম্যাডাম ফুলি 2 বানানোর। স্ক্রিপ্ট লিখবেন গোলাম রাব্বানী আর প্রযোজনা করবেন শিমলার প্রেমিক মাহি। এটি 2019 সালের কথা। হঠাৎ করেই খবর আসে বিমান ছিনতাইয়ের। পরে জানা যায় বিমান ছিনতাই করেছে মাহি, যার আসল নাম পলাশ। নারায়ণগঞ্জের ছেলে, প্রথম স্ত্রী রেখে শিমলা রূপের সম্মোহনে পড়েছেন। ম্যাডাম ফুলি 2 নির্মাণের স্বপ্ন সেদিনই শেষ হয়ে যায় সংশ্লিষ্টদের। রাব্বানী বলেন, একদিন নির্মাতা রশিদ পলাশ এসে বলল মাহির গল্পটা বানাতে চান তিনি। এরপর শুরু ময়ূরাক্ষীর চিত্রনাট্য তৈরি ও শুটিংয়ের প্রস্তুতি। অবশেষে এই ঈদে প্রথম সপ্তাহে মাত্র 2টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। যারা দেখছেন ছবিটি প্রশংসা করছেন। সিনেমায় মাহির চরিত্রে অভিনয় করেছে দীপ। ময়ূরাক্ষী ছবির ট্যাগলাইন প্রেম ও প্রতারণার গল্প। এতে নায়িকা শিমলা চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি। এদিকে ছবিটি মুক্তির আগেই অজ্ঞাতনামা স্থান থেকে শিমলা হুমকি দিয়েছেন ছবিটির বিরুদ্ধে মামলা করার। তিনি বলেছিলেন, আমি সিনেমাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। সময় হলেই দেখতে পারবেন আমি কি করতে পারি। সব তথ্য প্রমাণ আমি জোগাড় করে রেখেছি। তবে ছবিটি মুক্তির পর নতুন কোনো মন্তব্য পাওয়া যায়নি শিমলার।